হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হামিম গেমিং, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে অনেক দিন পর চলে আসলাম নিয়ে একটি গেম নিয়ে। তো আজকে আমরা খেলবো একটু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো আমরা নতুন কোনো আপডেট পাচ্ছি না, কালকে একটা আপডেট দেখাইছিলাম। তো চলো দেখি। তো এখন আমরা গাইস ঢুকে পড়েছি গেমের ভিতরে। তো আমরা এখন গেমে লোডিং হচ্ছে ভাই, এত টাইম লাগে। তা আমরা প্ল্যান করছি একজনই না হয় তার একটা কৌশল। আমরা গেমে ঢুকে পড়েছি। তো এখন চলো আমরা গাড়ি নিয়ে একটা জায়গায় যাবো, আর্মি বেসে। তো চলো আর্মি বেসে যাওয়া যাক। এক্সপেনশন ইনফিনিটি ওয়ার। তো আমরা আজকে এই গাড়িটা নিয়ে যাবো, কারণ আমার কাছে এত টাইম নেই আলাদা গাড়ি বাইক করার। তো চলো যাই। তো আমরা গাড়িটাকে 2.5 কোটি টাকা রিয়েল লাইফে। তো চলো যা যা ঘুরে বুম বারাজি করে দিয়ে। তো চলো আমাদের দূরত্ব দেওয়া লাগবে। তো আমরা এখন যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি আর্মি বেসের দিকে। আমরা বলতেছেন কেন ভাই আর্মি বেসে কাজ শিখে না? তো আমরা এখন আপনাদেরকে নতুন আপডেট দেখাবো। ও চলো আপডেটটা দেখাবো। তো আপডেটটা হলো, একটু দাঁড়ান জেনি কত দেখাচ্ছি। তো গাইস চলো এখন আপডেটটা দেখা যায়। 1 2 3। ভাই আমাদের এখন ইন্ডিয়ান বাইকের ড্রাইভিং থিওরিতে কি বলে আর্মি বেস আপডেট দিয়েছে। ইয়েস গাইস, সিরিয়াসলি। আর আমাদের এই আর্মি বেসের আপনারা জানেন, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে কোনায় ফালানো, ওই গাড়িটা আমাদের চুরি করতে হবে। তো চলো আমাদের ওই গাড়িটা চুরি করা যাবে, কিন্তু আমরা ওই গাড়িটা চুরি করবো। তো আগে আমাদের এইটা দেখতে হবে গাড়িটা চুরি করবে কীভাবে। তো আমরা যদি ওই ভিতরে ঢুকি তাহলে গাড়িটা উঠে না থাকবে না, ওটা টেলিপুট হয়ে যাবে। তো আমরা এটার পাশে যাবো, সাথে সাথে এটা টেলিপুট হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, সিরিয়াসলি এখানের গাড়িটা এখানে নেই। ওইটা ভাই কী হলো, মানে আমি এখানে আসছি, আপনারা একটু দেখতেই পারলেন, হঠাৎ ইনভিজিবল হয়ে গেল এখান দিয়ে। তো চলো যেটা করার এটা করি। আমাদের ওদিকে যেতে হবে, যে আমাদের গাড়িটা আনতে হবে। তো এখানে কোনো আর্মি দেখতে পাচ্ছি না। তো গাইস এখন আমরা করব কি গাইস, এখান দিয়ে আসতে করে আমার গাড়িটা ঢুকবো, ঢুকে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে এটা বলে গাড়িতে ঢুকতে হবে। কারণ আমাদের এখন আশপাশে একটু ঘুরতে হবে, আর আমাদের অস্ত্র বাগেরা কালেক্ট করতে হবে। তো চলো আমরা অস্ত্র কালেক্ট করে দিতে হবে। লেটস গো। আর আমাদের একটা পাওয়ারফুল গাড়িও নিতে হবে। গাড়িতে যাবো গাড়ি তো আমরা এদিক যখন গ্যারেজে যাবো। তো চলো গ্যারেজে যাই। তো গাইস আমরা চলে এসেছি আমাদের ঘরে। তো এখন আমরা যাব উপরের দিকে। তো আমরা এসে কিন্তু ভিতরে ঢুকেছি। তো গাইস এখন আমি আসার সাথে সাথে দেখি এইখানে একটা গাড়ি ফালানো, আর এখানে একটা নিনজা স্টোর। তো আমরা বাইক নিয়ে যেতে পারবো না, তাহলে বিপদ হবে। তো আমরা এই গাড়িটাই পারছি নিয়ে যাব। তো এই গাড়িটার দাম নাকি 1 লাখ টাকা। তো আমরা এখন আমার ফ্রেন্ড সাইমনকে কল দিবার বলবো আমাকে 1 লাখ টাকা এখন দিতে। না গাইজ 1 লাখ দিব কীভাবে? আমি একটা সাইমনকে সেদিন মিশন করে দিয়েছিলাম, তো তার জন্য আমি ওর কাছ দিয়ে 1 লাখ টাকা পাইছি। আমি 1 লাখ টাকা চাবো, একটা নর্মাল গাড়ি দিয়েছিলাম। তো চলো 1 লাখ টাকা ফোন দিয়ে চাই। তো আমরা ফোনে ঢুকে পড়েছি গাইজ। নাম্বারটা দেখি। তো চলো নাম্বারটা দিয়ে দিছি। তো হ্যালো সাইমন। জি বল ফ্রাঙ্কিল। আমার এই যে তোর আমি যে 1 লাখ টাকা পাই এটা ফেরত দে। আচ্ছা দিচ্ছি, টাটা। ওকে তাতে দে। তো তো গাইস ও আমাকে পাঠিয়ে দিচ্ছে টাকা। তো আমি চলো হ্যাপি 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 এটা বলে এখন গাড়িতে ঢুকে পড়ি, নয়তো ভাই আমার গাড়ির এখান থেকে পড়ে যেতে পারে। ভাই এটা খুবই কিনারায়, দেখতেই পাচ্ছেন, আমার খুবই ভয় লাগতেছে। তো চুপি ভাই 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 না 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 ভাই, এটা হলো আমি প্রফেশনাল ড্রাইভারদের ঘুরানোর, অনেক গাড়িতে পারে না এরকম ঘুরায়। তো আমি ওরকম ভাই আমার গাড়িটা ভাঙা যাবে, কারণ আমার একদম আরামসে ঢুকাইতে হবে এখানে, একদম ক্রেজিভাবে। আর ঢুকেই আমি এখান দিয়ে ভাই ভয়ানকভাবে ফাইট করবো। তো আমরা এখন যাবো গানের দোকানে গান কিনতে, কিন্তু অবশ্যই আমার গান কেনা লাগবে না। আর এই দেখেন আমার খাটিয়ে রাস্তা
বা এটা যা অবস্থা এটা দেখলে মানুষ বমি করে দেবে। তো চলো কার ভাই 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 না 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 এখন কি আছে তো গ্লাস বগেরা। তো আমার এই গাড়িটা খেল মানে খতম হয়ে যাচ্ছে। তো ভাই এখন আর আমার কিছু করার নেই, এখন চুরি করতেই হবে গাইস। এখন আমি গ্রিন কালারের গাড়িটা চুরি করবো, কেন আমার এই গাড়িটার অবস্থা খুবই খারাপ, খুবই টার্ড হয়ে গেছে গাড়িটা। তো আমার ভাবছি এটারে এখন হসপিটালে নেওয়ার দরকার নেই, এটা এখানে পাক্কা মেরে তো চলে শেষে। তো তো গাইজ আমাদের এখন চলো, আমাদের একটু একটা অ্যাড এসেছিলো, আমি স্কিপ করে দিয়েছি। আপনার সাঁতার একটা রিংটোনের শব্দ পেয়েছিলেন মনে হচ্ছে, ওটা ছিল একটা রিংটোন অ্যাপসের অ্যাডভাইস। আমরা সরি ভাই, আমাকে মাফ করে দিস, এখন তুই বাইরে যা। হ্যাঁ আমার গাড়ি দে নাটা, আমি কিন্তু কেস করে দেবো, তুই কেস করবে আমি পলা যাবো। তো গাইজ আমরা গাড়িতে পেয়ে গেছি, এখন লোকটা কামছে মনে হয় এখানে। তা আমার রাস্তায় দিয়ে যেতে হবে, গাড়িটা ভাবে ভাঙতে পারবো না, মানে একটা ভালো গাড়ি আমাদের নিয়ে যেতে হবে। এরকম ভাঙ্গা ভাঙ্গা গাড়ি ইউজ করলে আমার একটু সামনে রাখতে পারি, সিরিয়াসলি আমি মারা গেছি। তবে ভাঙ্গা গাড়িটা ইউজ করার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন করে আবার একটা গাড়ি স্পন হয়েছে, একটা জিনিস। তো এখন ওরা আমার আর আমাদের মিশন হলো প্রত্যেকটা আর্মিকে মেরে গাড়িটা। তো আমি এখানে যাব না, আমি আরও পিছের দিকে যাবো, জানি আর্মিরা আমাকে না মারে। আমি দ্রুত গাড়ি দেখতে পাচ্ছেন এখানটা, এখানেও আসবে না। আর যদি আসে তাহলে আমি ওকে মারবো, এটা মনে রাখি। তো যাই হোক গাইস, এখন ভাই ভাই না না এটা চিটিং ভাই, সিরিয়াসলি আর্মির এই পর্যন্ত আসার কথা নেই। তো আমি ভাবছি এখন আমি দূরে যে ড্রোন অন করে ড্রোনের মাধ্যমে দেখবো আমার কাছে। আমি ভাবছি এটার উপরে চলে যাই, তারপরে কোনো চিন্তা নেই, কারণ এর উপরে ওদের উঠতে অনেক টাইম লাগবে। আর আমি যে প্রফেশনাল কার ইউজ করছি, যেটা ফলে আমি ঠিকঠাকই থাকতে পারবো। তো আমি উঠে পড়েছি, আর ভাবছি ওরা এখানে না উঠতে পারে শুধু, তাহলেই হয়ে যায়। তো ওরাও নিচে এখানে কাঁদছে না আমি উঠবো না আমি উঠবো। তা আমি দ্রুত মোবাইলে ঢুকি, আর মোবাইলে ঢুকে আমার ড্রোন অ্যাপসে অন করে দিই। তো চলো ডন মড অন করা যায়। তো আমরা ফার্স্টে দেবো DON ডন, এরপরে দিব আমরা ডন মোডে চল। ম্যাম বুঝিনি ডন মোডে অন দিলে এটা হয়েছে কি ড্রোন ক্যামেরা। হ্যাঁ ভাই ড্রোন ক্যামেরা লাগবে না, আমি শুধু ডন লেখলে আসে আমি জানি। তো চলো আবার একবার ট্রাই করি, মনে ভুল হয়েছিল। ডন ওকে আবারও ওকে, এবার হয়েছে। তো চলো আমরা ফার্স্টে চলেছি। তা আমার মনে হচ্ছে এখানে কিছু আর্মি অফিসাররা আমার জন্য অপেক্ষা করছে। ভাই তাদের আমি কি বলবো, তারা আমার পিছে লেগে আছে, মানে তাদের এত খারাপ। তা আমাদের দেখতে হবে এর আশেপাশে কয়েকজন আর্মি অফিসার এখন আছে, কারণ এটা আমার আশপাশ চেক টেক করে আমাদের যদি দারোয়ানি চলে যায় এখান দিয়ে তাহলে বিপদ হতে পারে। তো চলো 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 আমরা এই জায়গাটা এক্সপ্লোর করে নিয়েছি, এক্সপ্লোর ভাই। যাই হোক আমি একটু ভুলভাল বলছি। তো আমাদের এখন দেখা হয়ে গেছে কোন জায়গায় কি। তো চলো যাই, হ্যাপি হ্যাপি হ্যাপি। তো আমরা স্নাইপারটা আমাদের নিয়ে নিছি, আমাদের আশপাশ দিয়ে ভালো করে দেখে রাখতে হবে কোনখানে কি। আর আমরা স্নাইপার না, মানে এখান থেকে স্নাইপিং করে একদম মারবো, আমাদের এটা কখনো স্বপ্নই ছিল না। তো আমরা এখন গাইসাপ আস্তে করে আমাদের পেয়ারাতে কাটবো। তো আমরা ঢুকে পড়ছি গাড়িতে, আর এখন ক্যামেরা মোড ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে একটা ঘুরে থাকবে ভাই ভাই, দেখেন আমাদের গাড়িগুলোর মতো গাইজ আমার ঠান্ডা লেগেছে, তো এই জন্য একটু হচ্ছে। আমাদের আজকে ভিডিওটা খুবই তাড়াতাড়ি শেষ করবো, তো অনেক দেরি হয়ে গেছে। চলো এখন আমরা এখান দিয়ে একটা ঘুর মেরে আসবো, তারপরে আবার আমি ওদের সাথে কাজ করবো। তোমরা তো একটা কারণ আসতেছে না, তো চলো আমাদের ইসের দিয়ে আসা লাগবে। তো গাইজ তো যাই, এখানে বই আমরা গাড়িটা চুরি করছি, আমার এই ফালতু বেকার গাড়িটা ভাই ভাই ভাই। এই তো অ্যাক্সিডেন্ট এখন খাতারা গাড়ি নিয়েই যাবো, আর কিছু করার নাই। বইটা পুরো চন্দ্রগ্রহণকে সব পার করে একদম চলে যাচ্ছে। এটা গাড়ি তো গাইজ আমাদের গাড়ির হালত খুবই বেকায়দা। চলো হ্যাপি হ্যাপি করে যাই, যখন এসে এসে রান করে দিচ্ছে আপনি চললে
এখানে একটা সাইকেল ফেলা সাইকেল এখানে আসলে তো চলো এখন আমরা আমরা আমাদের পেয়ার আছে গাড়ি নিউঙ্গা তো আমি ফার্স্টে নর্মালভাবে যাবো, দেখবো আমার সাথে এরা কী করে। যদি তারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি তাদের সাথে গোলাগুলি শুরু করবো। তুই আমাদের গাড়িটা তো তুই কী করে আমাদের, তো তারা আমাকে মারা শুরু করে দিয়েছে আর আমি তাদের ছাড়বো না, কারণ আমি অনেক ভালো ফাইটার। তো আমি বক্সিং ক্লাবে প্ল্যান করছি, চলো করে দিই। পুলিশ অফিসার, আই এম দ্য পুলিশ পুরো আমার দিনে তো উঠানোর প্ল্যান করছিল, কিন্তু ওদের আমি দিনে তো উঠানোর ট্রাই করে দিয়েছি কিন্তু পারি না ঠিকঠাক। কেন ভাই? ওরা আমার চাইতে পাওয়ারে বেশি আর আমি ওদের চাইতে পাওয়ারে কম। কেন? আমি গুলি কম নিয়ে এসেছি, আমার বেটার গুলিটা আমি এটা ইউজ করি না ভাই। আমি এত বোকা কেন ভাই? আমি বোকার চাইতেও বড় বোকা। আমি চাইছিলাম 2 মিনিটের ব্লগ বানাবো, এখানে অনেক বেশি হয়ে গেছে টাইমটা। 2 মিনিট হলে 4 মিনিট কমপ্লিট। মানে আমার কষ্ট লাগছে যে আমি কথা রেখে কথা রাখতে পারি না। আমি বোঝেন আমারই ভুল, কেন আমি অনেক দেরি করি। আমি দ্রুত কাজ ছাড়বো, এটার বদলে আমি একদম স্লো মোশনে একদম এইভাবে কাজ করি ভাই। এটা স্লো মোশন এখনো হয় না। আমি শর্টকাটে যাবো, যে একদম ডাইরেক্ট এই গুলিটা দেখতে পাচ্ছেন আমার AK-47 একদম ধারুস্তি গুলি নেই। এবার খাটিয়ে গাড়ি হোক না ফাটিয়ে গাড়ি হোক, আমি একদম ডাইরেক্ট ধারুস্তি হেড করবো এবার। তো চলো গাইস ভাই ভাই ও এবার গাড়িটা একটু স্লোলি চালাবো। দেখি এভাবে ব্লগ মেরে দেবো আস্তে করে। এবার র্যাম্পের দিকেও যাবো না, আস্তে করে গাড়িটাকে একটু পারফেক্ট টাকা ট্রাই করবো এইভাবে। আমি প্রথম আগের গাড়ি দুইটাই ব্লাস্ট করে দিবি। আর 3 নাম্বার যেটা গ্যারেজ দিয়ে অনেক 1 লাখ টাকা দেখিয়েছি, এটাও গেছে ভাই। তো আস্তে 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 আসে তো গাইস আমরা চলে এসেছি গাইস। তো এখন আমাদের মেন টার্গেট হলো গানটা বের করে একদম ধারুস্তি এবার গুলি মারবো। কোনো কথাই নেই ভাই, ধারুস্তি গুলি। আগে গুলি বের কর, কোনো কথাই বলবো না, অ্যাটাকশন নে। তো একদম গুলি নেওয়া হয়ে গেছে গাইস। এখান থেকে আর্মি লাভ দিচ্ছে, দেখি নে মার আজা তো আজা। তো গাইস এখন আমরা একটা অ্যাকশন ফাইট করবো। তো আমার উপর হামলা করবো আগে, ঠিক আছে? আমরা যখন করছি হেড করবো। তো আমরা প্ল্যান করছি স্নাইপারটা ইউজ করবো। এখন চলো স্নাইপার ইউজ করি ভাই। ওরা আমার উপর গুলি মারতেছে, বুঝতে পারছেন আমার কি অপমানিত করতেছে। প্ল্যান করছি আমার AK-47 দিয়ে ওদের মারতে দেরি হচ্ছে তখন মেশিন গান। তো গাইস আমি এবারের মতো ব্লগ রাখি।